দেখেন আলীর তাওয়াক্কুল কাকে বলে, আলীর তাওয়াক্কুল কাকে বলে। মেয়ে পছন্দ, ফাতেমাকে পছন্দ, আল্লাহর উপরে ভরসা করে নবীকে বলছে নবী, এই কথা বোঝা যায়? বলেন না, কথা বোঝা যায়? নবী হে আপনার মেয়ে ফাতেমাকে পছন্দ, আপনি বিয়ে দিবেন? এখন নবীজি বলছে আলী তোমার সঙ্গে ফাতেমার বিয়ে এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আরশে আজিমের মালিকের ফয়সালা যে ফাতেমার সঙ্গে আলীরই বিয়ে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমর বিন মারহাব কাফেরদের বিশাল বীর বাহাদুর। আজকে যে জুব্বাটা পরে আছে এটা কি সাদা না কালো? এই যে অ্যাক্টিভ, মাশাআল্লাহ। এরকম ওয়াজ করা যায় যদি সাউন্ড ভালো পাওয়া যায়। সাদা না কালো? আচ্ছা লজিক্যালি উত্তর দেন, এটা কি লোহা না কাপড়? আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে, যেই পোশাক পরে পুরোটাই লোহা, এই পুরো জায়গাটা লোহা দ্বারা বেষ্টিত। এটা আমার মাথায় টুপি, এটার নাম কি ভাই? খুব থ্যাংক ইউ তোমাকে, তোমাদেরকে, খুব সুন্দর সাউন্ড, ডানে এই সাউন্ডটা চাই। এটা আমার মাথায় কি? এই টুপিটাও লোহার, সব লোহার। আমর বিন মারহাব মদিনায় এসে বলছে মুসলমানের বাচ্চারা, কে তার মায়ের বুককে খালি করতে চাস বের হয়ে আয়, কে তার বউকে বিধবা করতে চাস বের হয়ে আয়, কে তার সন্তানকে ইতিম করতে চাস বের হয়ে আয়, কোন বাপের বেটা আছিস আয়। মিয়া এগুলো শুনলে তো বুকে গিয়ে আঘাত লাগে। আরে মরি আর বাঁচি, যুদ্ধ আমি করেই ছাড়বো, কথা ঠিক আছে কিনা বলেন? সব সাহাবীরা বের হয়ে আসছে। এটা আমার শেষ হাদিস, কথায় বলি আমরা শেষ ভালো যার, সব ভালো তা। সব সাহাবী বের হয়ে আসছে জাস্ট লাইক দিস পিপল। এরা যেমন দাঁড়িয়ে আছে সাহাবীরাও দাঁড়িয়ে আছে, কিন্তু হাত কেউ তুলছে না যে আমি যুদ্ধ করব। কথা কি বোঝা যায়? এই ভাই কথা কি বোঝা যায়? মাঝখান থেকে এই দেখেন চুপচাপ আলী মাথা নিচু করে এমনে হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ফাআযান লি বিল মুশারাকা, আপনি আমাকে একবার চান্স দেন, একটা কোপ দিয়ে কাফের কল্লা তার ঘাট থেকে আলাদা করে দিব। আল্লাহু আকবার। নবীজি বলছে আলী বাবুরে বয়স কম, বসো। বয়স কম, বসো। বয়স কত? বয়স হচ্ছে 23 years old, 23 বছর। আর আমর বিন মারহাবের বয়স কোথাও আসছে 35, কোথাও আসছে 33, কোথাও আসছে 37, অর্থাৎ সিনিয়র পিপল। কেমন সিনিয়র দেখেন, উপরে এটা সামিয়ানা, এটার নাম কি ভাই? কথা না বললে তো ওয়াজ হয় না। এটার নাম কি? সামিয়ানা। কি নিচে না উঁচুতে? অনেক উঁচু, তাই না? দেখেন সামিয়ানা যদি আপনি দেখতে চান এমন করে দেখলে আহামরি দেখা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য সামিয়ানা ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট লাইক দিস। এমন করে মাথা উঁচু করে দেখতে হবে, কারণ এটা উঁচুতে আছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমর বিন মারহাব আলীর চাইতে হাইটে এত লম্বা, যদি আমর বিন মারহাব আলীকে দেখতে চায় মাথা এমন করে রাখলে হবে না, মাথা নিচু করতে হবে। আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথা নিচু রাখলে হবে না, মাথা এমন করে উঁচু করতে হবে। তাহলে বলেন তো হাইটে লম্বা আলী না মারহাব? এই যে উত্তর, রাইট আনসার, আলী না মারহাব? দুইবার আলী। নবী হে আমাকে চান্স দেন। সেকেন্ড টাইম আলী, থার্ড টাইম আলী। হে রাসূল আমি যাব, দেন না একটা চান্স আমাকে। রাসূল বুঝে গেছে আলীর তাওয়াক্কুল আছে এক সত্তার উপরে। তিনি কে? রাসূল বলছে আলী এই নাও তোমার তরবারি। তরবারির নামটা মাথায় রাখবেন আজীবনের জন্য, নাম হচ্ছে জুলফিকার। এবার আপনার পালা, তরবারির নাম জুল, আর একবার তরবারির নাম জুল। এই নাও। আর শোনো একটা কথা, নবীজির একটা কথা আলীকে নবী বললেন, ইযহাব ফাইন্নাল্লাহা মাকা, go and fight with Amr bin Marhab and remember one thing, Allah is always with you forever. আলী যাও যুদ্ধ করো আর মাথায় রাখবা অলওয়েজ তোমার সঙ্গে শক্তি হিসেবে আছে একজন, তিনি কে? আলী এবার আমর বিন মারহাবের সামনে চলে আসছে। আমর বিন মারহাব টিটকারি মেরে, রাজশাহীর ভাষায় এ কে বে,
এটা কে বে? মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? এটা কিন্তু মজা করে বলছি, বাট কথা কিন্তু বাস্তব। মান আনতা আইয়ুহাল গোলাম, এই 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 বাবু তুমি কে? আলী কে বলছে? আমর বিন মারহাব। আলী বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম রেখেছে হায়দারা। এমন এক সিংহ, যখন সে শিকার করতে যায়, শিকার না করা পর্যন্ত একটা মুহূর্ত তার আক্রমণ থামে না, সেই হচ্ছে হায়দারা। সুবহানাল্লাহ পড়েন। বলছে ও জবের ব্যাপার, তুমি তো ভালোই শক্তিশালী, তবে তোমার আসল নাম কি তাই বলো। আলী বলছে আমার আসল নাম ইসমি আলী, আমার নাম, আরেকবার আমার নাম ইসমি আলী, আমার নাম হলো আলী, এটা আমার বংশের দেওয়া নাম। ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? কি গো তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব নাকি গো? বলছে না না, আমার বাপের নাম আলী বিন আবি তালেব। বলছে ওরে ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে গো, তোমার মতো ছোট্ট পিচ্চি বাচ্চা আমার ভাতিজা সমতুল্য, আমি তোমাকে মারবো না, তুমি চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে, যাও যাও যাও। আলীকে বলছে বাবু যাও, তোমাকে মারবো না, কারণ কি? ফাইন্নী লা উকাতিলু সিবিয়ান, আমি বাচ্চার গায়ে হাত তুলি না, যাও যাও যাও। আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে। বলছে এই বেটা, তুই কাকে বাচ্চা বলিস? একবার আয় না যুদ্ধ করতে, একটা কোপ মারবো তোর মাথার কল্লা গিয়ে 10 হাত দূরে পড়বে, এটা কিনা বলেন? এটা শুনে আমর বিন মারহাবের কলিজায় গিয়ে আগুন লেগে গেছে। বলছে আয় আমাকে মার। মাথায় রাখবেন চাপায়ের ভাইরা, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট মুসলমানদের গায়ে যদি কেউ আগ বাড়িয়ে হাত তুলতে চায়, সে হাত মুসলমান ভেঙ্গে গুড়িয়ে দেয়। বলেন তো রংপুরের যে যুবকটা শহীদ হয়েছিল, যুবকটার নাম কি ছিল? আরেকবার বলো, নাম কি ছিল? মাইন্ডে নেবেন না, একটা প্রশ্ন করছি। শহীদ আবু সাইদ কাউকে, এই আপনারা লজ্জা পাবেন না, ভয় পাবেন না, ইতস্ত বোধ করবেন না। শহীদ আবু সাইদ কাউকে গুলি করেছিল? এত আস্তে কেন বলেন? করেছিল? চাকু দিয়ে আঘাত করেছিল? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন 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 কেন? আমাদের শহীদ আবু সাইদ তো কাউকে মারতে যায় নাই, ও তো জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই। আপনি যখন তার বুকে আঘাত করেছেন গুলি দিয়ে, এই আঘাতটা জাস্ট শহীদ আবু সাইদের বুকে লাগে নাই, প্রত্যেকটা বাংলার যুবকের কলিজায় গিয়ে আঘাত করেছে। আমরা কাউকে মারতে চাই না, বাট যে আমার হাত ভাঙবে তার হাত ভেঙে আমি গুড়িয়ে দিব, এটার নামই তো ইসলাম। আলী বলছে আমি তোরে মারবো না, তুই আমাকে মারবি, আমি তোকে ডিফেন্স অ্যাটাক করব, ওর মাঝেই আমি তোর অবস্থা 12টা বাজায় দিব। এবার দেখেন আমর বিন মারহাব 2টা স্টেপ ব্যাক নিয়েছে, পেছনে হাতের তরবারিটা এমন করে ধরেছে জিহাদের জন্য, যুদ্ধের জন্য, আর 2টা পা এমন করে অ্যাডজাস্ট করে দিয়েছে, জাস্ট লাইক দিস। এবার এই পাটা জমিন থেকে একটা লাফ দিয়েছে, 2 হাতের তরবারি সামনের থেকে পেছনের দিকে নিয়েছে, গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী কি পাঠ করেছে? আলী বলছে ঢালটা এমন করে তুলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ আমার জন্য এনাফ, আল্লাহ আমার সঙ্গে আছে। একটা আঘাত দিয়েছে, যে আঘাতে আলীর পুরো দেহটা 2 আটখান হয়ে যাবে। তাওয়াক্কুলের জোর এত বেশি, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। চাপায়ের লোক কি এত আস্তে সুবহানাল্লাহ পড়তে পারে? আমি তো বিশ্বাস করি না। আরেকবার পড়েন, ও ভাই আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার আলী বলছে আমর, এবার তোর পালা, তুই রেডি হয়ে যা। প্রিয় ভাইরা, এটা আমার হাদিসের শেষ অংশ, এটা বলে দোয়া করতে চাই। আমর বিন মারহাব পেছনে গিয়েছে, আলীও পেছনে আসছে। আলী তার 2 হাত দিয়ে
জুলফিকার তুলে একটা লাফ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, লোহার পোশাক ভেঙ্গে আমর বিন মারহাবের দেহটা দুইটা ভাগ হয়ে ছিটকে জমিনে দুই থেকে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। সামনে টেবিল আছে না হয় দেখাইতাম, এই যে পায়ের জুতাটা আছে না, জুতা, এটা ছিল বুটের জুতা। আমর বিন মারহাবের দুইটা দেহ এক করেছে লাথি দিয়ে। আরে সাহস! আরে বুকের পাটা লাগে, বুকের পাটা থাকলে স্বৈরাচারের সামনে চোখ রাঙিয়ে কথা বলা যায়, ঠিক কিনা বলেন? বুকে পা রেখে বলছে, এই কাফেরের বাচ্চা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই কাফের, তুই আমাকে মারবি কেমন করে? তুই তো মূর্তিকে পূজা করিস, আমি আমার রবকে ভরসা করি। আর তোর মতো পাথর পূজারী একজন ইমানদার মুসলমানের একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলে? এটার নাম তাওয়াক্কুল। অতএব আমার চাপায়ের ভাইরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে কদম বাড়াইতে হবে। আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। যা বাধা দিবে তাদের হাড্ডি গুড্ডি একটাও থাকবে না বাংলার মাটিতে। আমরা দেখেছি শাপলা চত্বর, আমরা দেখেছি আল্লামা সাঈদীকে গোপনে খুন করা। আগামীর বাংলাদেশে প্রত্যেকটা হত্যার রায়ের বিনিময়ে প্রত্যেকটা আসামিকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসের কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ সবাইকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবার সবাই দুই হাত তোলেন তো প্রিয় ভাইরা, একটু দুই হাত তোলেন তো, দুই হাত তোলেন। আমার ওয়াজের সময় ছিল 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। একটু ওয়াদা বলেন সবাই আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? বলেন সবাই আল্লাহ। ওয়াদা দিলাম। আর ডানের সাউন্ড পারফেক্ট, বামে একটু কম পাচ্ছি। আর একবার আল্লাহ। আমি ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। একটু আওয়াজ দিয়ে হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। বলেন সবাই হুজুর ওয়াদা দিলাম। দোয়ার মাঝে সেলফির জন্য উঠে যাব না, দোয়া শেষ করে একসাথে বাসায় যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। দেখা যাক ওয়াদা। পেছনে পেছনে পেছনে, সিট ডাউন ইন ইউর ওন প্লেস রাইট নাও। এখনই বসে যাও, 2 মিনিট দোয়া হবে। যারা হাত মিলাবেন হাত মিলাবো, কিন্তু ডান দিক দিয়ে যাওয়া লাগবে। মেহেরবানি করে সময় নিতে হবে। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন প্রায় রাত 12টা বেজে গিয়েছে। 1.5 ঘন্টা যাবত আমি অধম কথা বলেছি। আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকেই দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাদ্রাসা কমিটি, যুব সমাজ, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার কমিটির ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ। আমি অধম আমার জায়গা থেকে কোরআন থেকে তাওয়াক্কুল নিয়ে কথা বলেছি। আমার মাঝেও ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ।